আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে থেকে ডক্টর শফিকুর রহমানের একটা ভিডিও ফুটেজ, একটা ছবি খুবই ভাইরাল, যে একজন শহীদের মা এসে জড়িয়ে ধরেছে ওনাকে, হাউমাউ করে কাঁদতেছিলেন এবং উনি পিঠে হাত দিয়েছেন। আচ্ছা, একজন শহীদের মা যখন আবেগঘন অবস্থায় ওনাকে জড়িয়ে ধরবেন, কোনো নেতাকে জড়িয়ে ধরবেন, উনি কি ধাম করে ওকে সরাই দিবেন নাকি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? মানে আপনারা কি আশা করেন, যারা আপনারা গতকালকে থেকে এটা নিয়ে সমালোচনা করছেন, বিভিন্ন রকমের কুৎসা রটনা করছেন, বাজে ভাষা ব্যবহার করছেন, তারা কি মানে তারা কি আশা করেছিলেন? যে জামাতের আমি ধাক্কা দিয়ে ফেলে দিব নাকি? একজনের মা, মানে আপনারা কল্পনা করতে পারবেন না, আপনাদের সন্তান দিয়ে আপনারা কল্পনা করতে পারেন যে এইভাবে দেশের জন্য শহীদ হয়েছে, মানে তার হয়তো বা 18 বছর, হয়তো তা 20 বছর, এরকম বয়সী বাচ্চারা জীবন দিয়েছে। সেই পরিবারগুলো কেমন আছে আপনারা জানেন না, আপনারা সেগুলো খবরও রাখেন না। ঠিক আছে, আপনারা শুধু কে জামাত করলো, কে বিএনপি করলো, কাকে কোনভাবে আঘাত করা যায় সেটা নিয়ে আপনারা পড়ে আছেন। একজন মা যখন আবেগ ঘন অবস্থায় ওনাকে জড়িয়ে ধরলেন, ওনার কী করা উচিত ছিল? আপনারা কি আশা করেছিলেন উনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন? মানে এটা আশা করেছিলেন নাকি ওনাকে সান্ত্বনা দেওয়া উচিত? সো আসলে কোনটা নিয়ে যে আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করতে হবে আর কোনটা নিয়েতে সমালোচনা করা যাবে না, সেটা আমরা নিজেরাও বুঝি না। আমরা শুধু জানি যে সমালোচনা করতে হবে, সমালোচনার জন্য সমালোচনা করতে হবে, সে যেই দলে হোক, জামাত হোক আর বিএনপি হোক, সমালোচনার জন্য সমালোচনা করতে হবে। কিন্তু এই বিষয়টা মানে মানুষের মনে আঘাত লাগতে পারে, একটা মহিলা, যে মহিলাটা জড়িয়ে ধরেছে সেই মহিলার মনে কী পরিমাণ কষ্ট লাগতে পারে এই যে এইসব কুৎসা রটনা। এবং জামাতের আমির এই জিনিসটা কী পাপ করেছেন? ওনার হয়তো 100টা দোষ থাকতে পারে, সেই 100টা দোষ নিয়ে আপনারা কথা বলেন, কিন্তু একটা শহীদের মা, আবেগ নিয়ে ওনাকে জড়িয়ে ধরেছেন, কান্নাকাটি করছেন, উনি সান্ত্বনা দিয়েছেন, সেই জায়গায় আপনারা কেন সমালোচনা করবেন? আপনারা কি বোঝেন না কোথায় আপনাদের সমালোচনা করতে হবে আর কোথায় সমালোচনা করতে হবে না? মানে এগুলো থেকে, এইসব ফালতু সমালোচনা থেকে নিজেদেরকে দূরে রাখেন, ঠিক আছে? গঠনমূলক সমালোচনা করেন, সেটা যেই দলই হোক না কেন। আমি জানি যে জামাত এবং বিএনপি কম্পিটিশনে, যদিও এই কম্পিটিশনে জামাত এগিয়ে আছে, মানে যেহেতু জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক বেশি, সেটা আমরা টের পাই যে কোনো কথা বললেই যেরকম তাদের বিপক্ষে গেলে ঝাঁপিয়ে পড়ে। হুম। তো সেটাতেই বুঝতে পারি যে জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট বেশি। সো জামাত এবং বিএনপি উভয় পক্ষকে আমি বলবো যে সমালোচনার জায়গাগুলো গঠনমূলক সমালোচনা করেন, এমন বিশ্রী সমালোচনা ছড়িয়ে দেবেন না, এমন বিশ্রী সমালোচনা সমাজে ছড়িয়ে দেবেন না যাতে করে শুধু ঘেন্নাই জন্ম নেয়, রাজনীতিতে ঘেন্নাই জন্ম নেয়। একবার শেখ হাসিনার আমলে যদিও এই সমালোচনাগুলো এইভাবে ছিল না, মানে সোশ্যাল মিডিয়ার প্রচারগুলো আসলে এইভাবে ছিল না, কিন্তু ঘেন্নার জন্ম, মানে রাজনীতির নামে ঘেন্নার জন্ম দিয়েছিল শেখ হাসিনা। সেই ঘেন্নাটা এখন আরও বেশি ঘেন্নায় পরিণত করেছে এই সোশ্যাল মিডিয়ার কম্পিটিশনের কারণে, যে কে কাকে মানে কতভাবে হেট করতে পারে। হেট মানে মানে একটা ফটোকার্ড দিয়ে ছেড়ে দিতে পারে, একটা ভিডিও করে কপি পেস্ট এখান সেখান থেকে জোড়া লাগায় মানে মানুষের চরিত্র হনন করতে পারে। এগুলো থেকে বের হয়ে না আসলে খুবই জঘন্য একটা সমাজ ব্যবস্থা থেকে আমরা যাচ্ছি। এটা থেকে রেহাই পেতে হবে সব রাজনৈতিক দলের। এই চর্চাটা থাকতে হবে, যা আপনাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, আপনাদের যারা অনলাইনে মানে সক্রিয় আছে, তাদেরকে আপনাদের কন্ট্রোল করতে হবে কমেন্ট করার ক্ষেত্রে। তারপরে কোনো ফুটেজ, কোনো ফটোকার্ড ব্যবহার করার ক্ষেত্রে সাবধান হতে হবে। আর না হয় কিন্তু চরম পর্যায়ে যাচ্ছে এটা দিন দিন। আমরা এটা হয়তো সাময়িক মজা পাচ্ছে এবং লাইক ভিউ এগুলো পাচ্ছে, লাইক কমেন্ট ভিউ পেয়ে নিজেদের রিচ বাড়াচ্ছে, কিন্তু এটা আলটিমেটলি সমাজের জন্য, দেশের জন্য অনেক খারাপ দিকে যাচ্ছে বিষয়টা। বিষয়টার দিকে আমি সব দলের দিকেই নজর দেব। সব দলের কেন্দ্রীয় যারা আছেন তারা অবশ্যই, বিশেষ করে মিডিয়ার লাইনে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন, যে এটি যাতে আর ছড়াতে না পারে। এবং আপনারা এখন থেকেই আপনাদের এই অনলাইনে যারা সক্রিয় আছে তাদেরকে আপনাদের কন্ট্রোল করতে হবে, আপনাদের দলীয়ভাবে কন্ট্রোল করতে হবে।